করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা নওশী, প্রভাষক ভূগোল, ডিকেজিএস ইউনাইটেড কলেজ। ডিকেজিএস ইউনাইটেড কলেজের সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। করোনা পরিস্থিতি তো আমরা সবাই জানি, সবাই ঘরে থাকো, পাশাপাশি পড়াশোনা একটু মনোযোগী হই আমরা। আজকে আমি ভূগোলের প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে কথা বলবো। আর আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রথম পত্রের শুরুতে ভূগোলের সংজ্ঞা এবং এর প্রকৃতি পরিসর নিয়ে। তো আমাদের অধ্যায় পরিচিতি, আমাদের বইটা হচ্ছে ভূগোল, কিন্তু ভূগোলের আমরা পড়ব হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম পত্র দ্বিতীয় পত্র আমাদের দুইটা বই, এর মধ্যে প্রথম পত্র ভূগোলের প্রথম পত্রের নামই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আবার সেই আমাদের নামের ধারায় প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে। আর প্রাকৃতিক ভূগোলের আমরা আজকে সংজ্ঞা ও প্রকৃতি আর পরিধি সম্পর্কে কিছুটা জানবো। তাহলে প্রথমে আমরা ভূগোল, প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায় পড়ব। প্রাকৃতিক ভূগোল জানার আগে আমাদের বুঝতে হবে ভূগোলটা কী। যে কেউ আমার বলতে পারে যে ভূগোল কি, আগে না জানলে আমি প্রাকৃতিক ভূগোল কীভাবে বুঝবো। তাহলে আমরা ভূগোল পড়ব। ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো জিওগ্রাফি। কি বলেছি আমি? জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন ইরাটোস্থেনিস। গ্রিক ভূগোলবিদ উনি ইরাটোস্থেনিস, ওনাকে বলা হয় ভূগোলের জনক। এগুলি আমরা শর্ট কোশ্চেন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই কথাগুলো। অর্থাৎ আমরা কি পড়ছি? ভূগোল। ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হলো জিওগ্রাফি, যেটা সর্বপ্রথম ব্যবহার করেছেন গ্রিক ইরাটোস্থেনিস, যাকে ভূগোলের জনক হিসেবে বলা হয়। তাহলে ভূগোল কি? এই সমগ্র পৃথিবী এবং যে আমরা কি বলতে পারি যে সৌরজগতের যে গ্রহগুলো আছে, গ্রহগুলোর মধ্যে একমাত্র আদর্শ গ্রহ হলো কি? পৃথিবী। অর্থাৎ মানুষ এবং তার বসবাস উপযোগী একমাত্র গ্রহ কি? পৃথিবী। তাহলে এই যে মানুষ ও তার পরিবেশ, এই মানুষের বসবাসের আবাসস্থল হিসেবে যে বর্ণনাটা করা হয় সেটাই হলো কি? ভূগোল। তো সাধারণভাবে মানুষের আবাসস্থলের বর্ণনায় কি হলো? ভূগোল। তাহলে ভূগোল আবার এই সম্পর্কে একজন ভূগোলবিদ ডাডলি স্টেন, উনি বলেছেন পৃথিবী ও তার মানুষের বর্ণনায় হলো কি? ভূগোল। পৃথিবী ও তার অধিবাসী, অর্থাৎ মানুষই তো, যেখানে মানুষ বসবাস করে, এদের কি বলা হয়? তার অধিবাসী। তাহলে ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনায় হলো কি? ভূগোল। এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, এটা অনেক সময় এমসিকিউয়ে আসে, যে সংজ্ঞাটা কার? কয়েকজন ভূগোলবিদের নাম আসবে, আমরা এটা পড়ব। তারপরে এই ভূগোল, তাহলে পৃথিবীতে কী আছে? মানুষ ও তার পরিবেশ প্রধান উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান। সেই হিসেবে মানুষ ও তার পরিবেশ, এদের নিয়েই তো মানুষের জীবনধারা। সেই হিসেবে মানুষ ও পরিবেশ, মানুষ আরটা কি? পরিবেশ। এভাবে ভূগোলবিদরা আলোচনা করেছেন, গবেষণা করেছেন। এই ক্ষেত্রে ভূগোলকে আমরা প্রধানত শাখা হিসেবে দুইটা ভাগে ভাগ করেছেন ভূগোলবিদরা। তাহলে ভূগোলের প্রধান শাখা কয়টা? দুইটা। এক হলো মানব ভূগোল, আরেক কি? প্রাকৃতিক ভূগোল। আমরা প্রাকৃতিক ভূগোলটা আগে বলি, কারণ প্রকৃতির বিভিন্ন বিষয়গুলো, প্রকৃতির বিভিন্ন যে উপাদান আছে সেগুলো নিয়েই মানুষের জীবনধারা, মানুষের আচার আচরণ। তাহলে প্রাকৃতিক ভূগোল, একটা কি? মানব ভূগোল। তাহলে আমরা কি বলবো? ভূগোলের প্রধান শাখা কয়টা? দুটি। প্রধান শাখা দুটি। এক হলো কি? প্রাকৃতিক ভূগোল, আর দুই হলো মানব ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, সেই থেকে আমরা আমাদের প্রথম অধ্যায়, সেইভাবে আমাদের ইন্টারমিডিয়েটের পড়াশোনাটা এভাবে আসছে। প্রথম শাখাটা হলো প্রথম পত্রের আলোচনা, প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা, সেটা হবে ফার্স্ট পেপারে। আবার মানব ভূগোল হলো আমাদের সেকেন্ড পেপারে ডিটেলস আলোচনা। তাহলে আজকে আমরা পড়বো হলো এই প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে। তাহলে এখন আমরা শিখব কি? প্রাকৃতিক ভূগোল কি? প্রাকৃতিক ভূগোল হচ্ছে
ভূগোল কি পড়েছি? পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। তাহলে এখানে পৃথিবী ও তার অধিবাসী, তো পৃথিবীতে মানুষ আছে, তার প্রাকৃতিক পরিবেশ আছে, তাহলে সেই প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন বিষয়াবলী, বিভিন্ন বিষয়বস্তু, বিভিন্ন উপাদান নিয়ে ভূগোলের যে শাখায়, এটা আমরা সাধারণ সংজ্ঞা এসে পড়বো, অর্থাৎ ভূগোলের যে শাখায় কী করা হয়, প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়, সেটা তাকে বলা হয় কি? প্রাকৃতিক ভূগোল। আমরা তো পড়বো অধ্যায়টা কিন্তু প্রাকৃতিক ভূগোল, ভূগোল না, ভূগোলের প্রাকৃতিক ভূগোল। তাহলে তারপরে পড়বো সাধারণভাবে। এখন যে কোনো একজনের একটা ভূগোল, কয়েকজন ভূগোলবিদ আছেন, সেই অনুযায়ী আমরা যে কোনো একজনের একটা সংজ্ঞা গুরুত্বপূর্ণ দিয়ে শিখবো, একজনের তো টোটাল মুখস্থ থাকে, সংজ্ঞাটা আমরা কাজে লাগাতে আনসারের জন্য 1 এ 1 2 এ 2 পাওয়া যায়। তাহলে এভাবে বিভিন্ন ভূগোলবিদ আমাদের কি করেছেন? ভূগোলের সংজ্ঞা দিয়েছেন। সেই অনুযায়ী সেই শুরুতে আমরা কাকে বলেছিলাম? কার নাম নিয়েছি? ইরাটোস্থিনিস। উনি ভূগোলকে জিওগ্রাফি থেকে বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে আধুনিক ক্রমান্বয়ে কিছু সময় পর 19বিংশ শতাব্দীতে, আমি এটা একটু মুছি, 19বিংশ শতাব্দীতে কী করা হয়? আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয়। কার মাধ্যমে? কার্ল রিটার ওকে আলেকজান্ডার ভন হামবোল্টের মাধ্যমে। ঠিক আছে, এই দুজনের নাম এর মাধ্যমে গুরুত্বপূর্ণ হলো। আমরা যেমন ভূগোলের জনক শিখেছি ইরাটোস্থিনিস, আধুনিক প্রাকৃতিক ভূগোলে, এটাও একটা আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ। আধুনিক প্রাকৃতিক ভূগোলের জনককে? আলেকজান্ডার ভন হামবোল্ট। ঠিক আছে, উনি। তাহলে আমি এটা লিখি, তাহলে উনার আর কে? কার্ল রিটার। তাদের মাধ্যমে ভূগোলের গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারা আরও ভূগোলটাকে বিস্তারিতভাবে আমাদের পাঠ উপযোগী করেছেন এবং সেই নিয়ে গবেষণা করেছেন। আলেকজান্ডার ভন হামবোল্ট। ঠিক আছে, এখন এছাড়া একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা আর্থার, উনি একজন ইংল্যান্ডের ভূগোলবিদ বা ভূবিদ যাই বলি, আর্থার হোমসের মতে সহজভাবে উনি বলেছেন পৃথিবী প্রাকৃতিক পরিবেশের নিয়ে আলোচনাই হলো কি? প্রাকৃতিক ভূগোল। তাহলে কী বলেছেন সহজভাবে? পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনাই হলো প্রাকৃতিক ভূগোল। তারপরে আবার উনি বলেছেন অর্থাৎ বলতে ভূমির বন্ধুরতা, সাগর, মহাসাগর, বায়ুমণ্ডল অর্থাৎ পানি, বায়ুমণ্ডল, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরিভাগের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে প্রাকৃতিক ভূগোল। এটা কে বলেছেন? আর্থার হোমস। আমরা ওই সংজ্ঞাটা মুখস্থ করবো। এরকম আরও কয়েকজনের সংজ্ঞা আছে, আমরা যে কোনো যেটা আমার সহজ লাগে। আবার আমেরিকান হেরিটেজ সাইট ডিকশনারি, তাদের একটা সংস্থা আছে ভূগোলের, তারা কি বলেছেন? পৃথিবী এবং তার প্রকৃতির বিজ্ঞানসম্মত যে প্রকৃতির বিষয়াবলী যে আছে, সেগুলোর বিজ্ঞানসম্মত পাঠই হলো কি? প্রাকৃতিক ভূগোল। তাহলে এরকম অনেকজন ভূগোলবিদের আছে। তাহলে এই গেল আমাদের কি? ভূগোল থেকে প্রাকৃতিক ভূগোল। এখন আমরা প্রাকৃতিক ভূগোলে কি পড়েছি? প্রকৃতির যে বিষয়বলী আছে, তো প্রকৃতির যে বিষয়বস্তুকে আমরা কি বলেছি? সাগর, মহাসাগর, বায়ুমণ্ডল অর্থাৎ পানি, পাহাড়, পর্বত, ভূমি, এসব নিয়ে হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোল। তাহলে এগুলোই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। আমরা কি পড়বো এখন? প্রাকৃতিক ভূগোলের কি? প্রকৃতি। অর্থাৎ প্রকৃতি বলতে আমরা বোঝাবো যেসব পরিবেশে যেসব বিষয়গুলি নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। এখন প্রকৃতি শুরুতেই পৃথিবী বর্তমান যে অবস্থায় আছে সেরকম সৃষ্টি শুরুতে ছিল না। অর্থাৎ পৃথিবীর জন্ম সম্পর্কে আমরা কি বলতে পারি? পৃথিবীর জন্ম, সংক্ষেপে বললাম পৃথিবীর জন্ম। অর্থাৎ পৃথিবী সৃষ্টির শুরুতে বর্তমানে এরকম ছিল না, ও একদম শুরুতে গ্যাসীয় অবস্থায়, উত্তপ্ত গ্যাসীয় অবস্থায় ছিল। ক্রমে তাপ হ্রাস করে কঠিন অবস্থায় উপনীত হয়ে বর্তমানে আমাদের এই অবস্থা। তাহলে এই সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন তথ্য, বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। সেই সম্পর্কে আলোচনা করে কি? প্রাকৃতিক ভূগোল। তাহলে এই সম্পর্কে আমরা জানতে পারবো, অর্থাৎ পৃথিবীর জন্ম, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয়। জন্ম বলতে পারে উৎপত্তি, এবং এই সম্পর্কে কি? বিভিন্ন মতবাদ। তারপরে পৃথিবীর আকার আয়তন, এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আকার আয়তন সম্পর্কে কী করা যাবে? জানা যাবে। অর্থাৎ এই আকার আয়তন নিয়ে
প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি আলোচিত হয়। তৃতীয় হলো পৃথিবীর বায়ু, পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করে কে? প্রাকৃতিক ভূগোল। এখন বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝবো? পৃথিবীর পৃষ্ঠ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পৃষ্ঠ থেকে একদম উপরিভাগে আকাশ মহাকাশ পর্যন্ত ফাঁকা জায়গা না, যেসব বায়ুর যে সমগ্র আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে সেটাকে কি বলা হয়? বায়ুমণ্ডল। তাহলে এই ফাঁকা জায়গায় বায়ুর বিভিন্ন গ্যাস, তাহলে বায়ুমণ্ডল সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা কি করব? বায়ুর বিভিন্ন উপাদান, এই পৃষ্ঠ থেকে উপরভাগ পর্যন্ত বায়ুর কী কী উপাদানগুলি আছে, কী কী উপাদানের সমন্বয়ে গঠিত সেই সম্পর্কে, এবং কোন স্তর থেকে কোন স্তর বায়ু ভূগোলবিদরা বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন সেই সম্পর্কে জানা যাবে। তারপরে কি আছে? পৃথিবীর জলবায়ু। কি আছে? পৃথিবীর জলবায়ু সম্পর্কে জানা যাবে। পৃথিবীর জলবায়ু সম্পর্কে আমরা জানলে কি করব? যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর দেশ, বিভিন্ন দেশের মধ্যে যে বিভিন্ন অঞ্চলগুলি আছে সেখানে কোথাও গরম, আমরা তো এখন দেখতেছি কোথাও শীত বেশি, কোথাও গরম বেশি, কোথাও কি আছে মাঝামাঝি অবস্থা। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে প্রাকৃতিক ভূগোল কী করে? আলোচনা করে। তাহলে এটাও তার প্রকৃতির মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে কি আছে? সর্বশেষ একদম বলা যায় জীব। জীব থেকে আমরা কি বলবো? জীবমণ্ডল। হ্যাঁ, অর্থাৎ জীবমণ্ডল বলতে আমরা কি বোঝাবো? ভূপৃষ্ঠের মধ্যে উদ্ভিদ, প্রাণী, হ্যাঁ, তাহলে বিভিন্ন ধরনের পশু পাখি, মানুষ একে অপরের উপর নির্ভরশীল করে যে গতিশীল প্রক্রিয়ার মধ্যে একটা পরিবেশ সৃষ্টি করেছে। হ্যাঁ, সেখানে বায়ুমণ্ডল, বায়ু থাকবে, পানি থাকবে, মাটি থাকবে, সকলে একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে একটা পরিবেশ সৃষ্টি করে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করে কে? প্রাকৃতিক ভূগোল। তাহলে এই সবগুলো বিষয় হলো আমার কি? প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। ঠিক আছে, এখন প্রকৃতির সাথে পরিসর একদম রিলেটেড। পরিসর কি? এই বিষয়গুলি যখন আমরা কি করব? প্রকৃতির বলেছিলাম আমরা, প্রকৃতি কি? পরিবেশের যেসব বিষয়গুলি, অর্থাৎ যেসব উপাদানগুলো নিয়ে পরিবেশ গঠিত, সেই উপাদানগুলো নিয়ে যখন প্রাকৃতিক পরিবেশের প্রকৃতিগুলিকে নিয়ে যখন বিশ্বব্যাপী আলোচনা করা হয় প্রাকৃতিক ভূগোলে ব্যাপকভাবে, সেটা হলো তার পরিসর। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম? পৃথিবীর জন্ম, শুধু এই কথাটা বলে আমি এখানে বলেছি প্রকৃতি। তাহলে কোন ভূগোলবিদ কোন কোন মতবাদগুলি দিয়েছেন সেই সম্পর্কে ডিটেলস বিস্তারিত আলোচনা, তখন আমরা সেটা তার পরিসরের মধ্যে চলে যাব। তাহলে পরিসর বলতে আমরা কি বুঝবো? পরিসর হলো প্রাকৃতিক ভূগোলের যে প্রাকৃতিক উপাদানগুলোকে যখন বিস্তারিত আলোচনা করা হয়, প্রকৃতি যে উপাদানগুলিকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, সেটাই হলো তার পরিসর, অর্থাৎ প্রকৃতি পরিসর কাছাকাছি। তাহলে পরিসর কি? এই অনুযায়ী আমরা জাস্ট খালি কি তথ্যগুলিকে ব্যাপকভাবে জানবো, যেমন পৃথিবীর উৎপত্তি মতবাদ সম্পর্কে বিস্তারিতভাবে, যে বিভিন্ন যে আমরা যখন বর্তমানে আমাদের কি আছে? 7টা কি আছে? দেশ। হ্যাঁ, আবার কি আছে? মহাসাগর আছে কয়টা? 5টা। তাহলে এইগুলি একটা সময় একত্রে ছিল, একসাথে ছিল, সব জলভাগ স্থলভাগ একসাথে ছিল, ব্যাপক জলাশয় একসাথে ছিল, ব্যাপক মহাদেশ অর্থাৎ স্থলভাগ। তাহলে তারপরে পৃথিবীর অভ্যন্তরীণ ক্রিয়ার ফলে সেটা কি হয়েছে? ফাটল দেখা দিয়েছে। সেটাকে বলা হয় যে কি বলা হয় ওনাকে? যে পৃথিবীর পাত সঞ্চালন তথ্য। ঠিক আছে, আবার এরকম পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদ যে আলোচনাগুলো করেছেন সেগুলি আমরা জানবো এটাতে। তারপরে কি? পৃথিবীর আকার, আয়তন, কোন এলাকার আয়তন কেমন, আকৃতিটা কেমন, অর্থাৎ ম্যাপ সম্পর্কে জানতে পারবো, আয়তন সম্পর্কে জানতে পারবো এই পরিসর পড়লে। তারপরে বায়ুর উপাদানগুলো মিশ্র পদার্থ, এটা বায়ু। তাহলে এখানে কী কী ধরনের গ্যাসীয় উপাদানগুলো আছে, পরিমাণ কি, কোন লেভেল থেকে আসছে, তো ক্রমান্বয়ে উপরে গেলে কোন স্তরটা কী পরিমাণ আছে, তার বৈশিষ্ট্য কী, সব ডিটেলস আলোচনা করা হবে। যেরকম জলবায়ু, জীবমণ্ডল, এগুলো হলো আমার প্রাকৃতিক ভূগোলের পরিসরের মধ্যে। তাহলে আমরা কি করব? বাসায় এই টপিকসটা আমরা ভালো করে, যেহেতু আমাদের এখন সৃজনশীল সিস্টেম, কি করব? আমরা রিডিং করে যাব, আর যে টপিকসগুলি আমরা পারি না সেগুলি দাগিয়ে রাখবো, স্যার ম্যাডামকে কোশ্চেন করব। যত প্রশ্ন করব তত আমরা জানতে পারবো, প্রশ্ন যত আমার ভিতরে আসবে তত আমরা জানবো। এখন আমাদের আজকে আমার পাঠ এ পর্যন্তই। এর মধ্যে পড়ব কি? শুরু থেকে আমি জাস্ট সংক্ষেপে বলি, প্রাকৃতিক ভূগোল কি, প্রাকৃতিক ভূগোল কি, এর সংজ্ঞা, প্রকৃতি, পরিধি। ঠিক আছে, এগুলো একটু ভালো করে, আর লাইন বাই লাইন বই দাগিয়ে দাগিয়ে পড়বো আমরা। পড়ার পাশাপাশি রিডিং, যত বেশি রিডিং করবো তত বেশি যে কোনো বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আজকে আমি এ পর্যন্তই, এতটুকু হলো আমার
আজকের পড়া, হ্যাঁ, দুইটাই টোটাল, অর্থাৎ ভূগোল, ভূগোলের সংজ্ঞা, প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা, ডিটেলস। আচ্ছা, আল্লাহ হাফেজ। মুছে ফেলি, হ্যাঁ।